এতটুকু আমরা লাস্ট লেসনে ক্রিয়েট করেছিলাম আমাদের একটা পেজের নাম দিয়েছিলাম, ঠিক আছে। এখন এই সাবলাইম টেক্সটার একটা সুবিধা হচ্ছে, এই সাবলাইম টেক্সটটাতে আপনি অটো কমপ্লিশন হয়ে যায়। আপনি যদি টাইপ করেন তাহলে অটো কমপ্লিট হয়ে যায়। যেমন কি আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি যদি টাইপ করি HTML, টাইপ করার পর যদি আমি আমার কিবোর্ডে ট্যাব যে বাটনটা আছে ট্যাব বাটনে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক চলে আসলো। আমার HTML যে স্ট্রাকচারটা সেটা অটোমেটিক চলে আসলো। প্রথম লাইনে বলতেছে আমাকে ডক টাইপ HTML, এটা HTML5 এর এটা হচ্ছে যে এই লাইনটা HTML5 এর ডক টাইপ ডকুমেন্ট টাইপটা কি সেটা HTML বলতেছে। তারপর আমার বাকি স্ট্রাকচারটা আমরা যেটা লাস্ট লেসনে শিখেছিলাম সেই জিনিসটাই HTML, এটা অটো কমপ্লিট হয়ে যায়। আপনি যদি লেখেন H1 তারপর H1 লিখে ট্যাগ দেন তাহলে চলে আসবে। যতগুলো আপনার অটো কমপ্লিশন হয়ে যায়। তাহলে হচ্ছে আপনি যদি লিখতে ভালো সুবিধা যে আপনি কোনো একটা ট্যাগের যদি লিখেন তারপর ট্যাব দেন তাহলে হচ্ছে যে এটা হয়ে যাবে। যেমন কি আমি যদি লিখি আরো অনেক যে কোনো ধরনের ট্যাগ, এই যে ডিপ ট্যাগ লিখলাম, স্পেস দিলাম, আর ডিপ ট্যাগটা হয়ে গেল। এই লেসনের মধ্যে আমরা হেডিংস নিয়ে কাজ করব। হেডিংস নিয়ে কাজ করার আগে আমরা HTML বয়লারপ্লেট আবার নিয়ে আসি। HTML লিখবো, ট্যাব দিলে এই যে HTML বয়লারপ্লেটটা চলে আসবে। তো আমরা এখানে দিব আমাদের এই যদি চান এখানে আপনি সেম মাই ফার্স্ট ওয়েবসাইট লিখতে পারেন, অথবা যদি বলেন যে HTML হেডিং আপনারা যদি এটা লিখতে চান তাও লিখতে পারেন HTML হেডিংস। ঠিক আছে, আমি সেভ করলাম, এখানে দিলাম HTML হেডিং চলে আসলো। আপনারা যদি চান প্রত্যেকটা লেসনের জন্য আলাদা আলাদা একটা HTML ফাইল করতে পারেন, অথবা HTML ফাইল করতে পারেন, এটাকে লেসন 1, লেসন 2, লেসন 3 এরকম লিখতে পারেন। লিখে সেভ করে রাখলে আপনারা কি কি প্র্যাকটিস করতে চান এটা আপনারা জানলেন, অথবা আপনারা এক একটা লেসনের জন্য একটা ফোল্ডার করতে পারেন, এটা আপনারা যেরকম করতে চান। তাহলে আমাদের HTML হেডিংস যে টাইটেলটা চেঞ্জ হলে এখন আমি হেডিংটা লিখবো। এই যে বডির যে পার্টটা আছে বডির মধ্যে আমরা যে কোডিংগুলো ওয়েবসাইটে কোডিংগুলো করব সেই কোডিংগুলো কিন্তু বডির মধ্যেই করব। যেমন আমি যদি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যাই, bbc.co.uk এর মধ্যে গেলাম, এই যে bbc.co.uk এই হোম যেটা আছে সেই জিনিসটা হচ্ছে টাইটেল, আর এই পুরো জিনিস যত কিছু আছে সবগুলো হচ্ছে বডির মধ্যে, সব জিনিসগুলো বডির মধ্যে। তো আমাদের কোড, আমরা যে হেডিং এর জন্য কোডগুলো লিখবো সেই কোডটা আমরা লিখবো বডির মধ্যে। তো বডির মধ্যে লিখলে আমাদের বলছি হেডিং, এখানে HTML এর 6 ধরনের হেডিং আছে। H1, তারপর হচ্ছে H2, H3, H4, H5, H6, এই 6 ধরনের হেডিংস আছে। এই হেডিংস গুলো ডিফারেন্ট সাইজ, H1 হচ্ছে সবচেয়ে বড় সাইজের, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট সাইজের। তো আমি H1 লিখে যদি এখন আমি যদি এখানে H1 এর এখানে যদি আমি কার্সারটা নিয়ে আসি শেষের দিকে ট্যাব দিই তাহলে H1 হেডিংটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেল। আমি এখানে যদি লিখি আবার হেডিং 1, ঠিক আছে। এই লেখাটা কোনো ব্যাপার না, আপনি যা ইচ্ছা করে তাই লিখতে পারেন, আপনি হেডিং 1 লিখতে পারেন। ওকে, আমার এই জিনিসগুলোর এখন দরকার নেই, আমি সেভ করে নিলাম। সেভ করে আমি যে দেখতেছেন এখানে হেডিং 1, এই হেডিং 1 এর আসলে আমার কোনো এখানে দরকার নেই। আমি এখানে যা টাইপ করব তা আসবে। আমি যদি লিখি যে কোনো কি ওয়েদার রিপোর্ট, মেবি ওয়েদার রিপোর্ট, এখানে আপনি যা টাইপ করবেন তাই চলে আসবে, তাহলে ওয়েদার রিপোর্ট। ঠিক আছে, তো আমি হেডিং 1টাই রাখি, যেহেতু আমি আর পরটা হেডিং 2 লিখবো, অথবা আমি ওয়েদার রিপোর্ট। আপনারা যদি কোনো কিছু ব্যাক করতে চান Ctrl-Z আর Ctrl-G, যেটা বলেন Ctrl-Z, যদি এখানে যদি সেভ করা না, Ctrl-G বারবার ট্যাপ করলে আপনার হচ্ছে পিছনের দিকে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে হেডিং 1টা আমি সেভ করে নিলাম। এই মেসেজটা হয়তো আমি যখন চেক করতে যাচ্ছি এই মেসেজটা আনরেজিস্টার্ড বলে আমাকে দিচ্ছে, আপনাকে বলবে যে আপনি পারচেজ করতে চান কিনা। আসলে পারচেজ করতে লাগবে না, আমি ক্যান্সেল করে দিলাম। এই মেসেজটা আসলে আপনারা জাস্ট ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে, ওকে, হেডিং 1। এখন নেক্সট আমি H2টা কিরকম দেখবো। H2 লিখলাম, লিখে আমি ট্যাব দিলে আমার হেডিংটা অটো কমপ্লিট হয়ে গেল। এখানে আমি হেডিং 2 লিখলাম, সেভ করলাম, হেডিং 2। এবার আমি
আমার H3টা চেক করব। হেডিং 3 লিখলাম, সেভ করলাম, and heading 3, heading 4 লিখলাম, heading 4 সেভ করলাম, সেভ করে আমি এখানে রিফ্রেশ, আপনার কিবোর্ডে F5 করলেও রিফ্রেশ হয়ে যাবে, করতে পারেন। আর যদি আমি H5 আর হেডিং 5 লিখি, আমি হেডিং 5 লিখলাম, আমি সেভ করে নিলাম, কন্ট্রোল S দিলাম, সেভ হয়ে গেল। আর এখানে আমি রিফ্রেশ করলাম, হেডিং 5 আর হচ্ছে H6 লিখে আমি হেডিং 6 সেভ করলাম, আবার কন্ট্রোল S দিয়ে এখানে হেডিং 6। তা এইভাবে হেডিংটা আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কি ধরনের স্টাইল করতে, কি ধরনের আপনি লেখাটা চাচ্ছেন সেই হিসেবে করে আপনি হেডিংটা ইউজ করতে পারবেন।